আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুটি ভোট হতে যাচ্ছে। একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। এই দুইটি ভোট হবে আলাদা দুটি ব্যালটে, তবে ভোটারকে ভোট দিতে হবে একই সময়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। ভোট কেন্দ্রের একজন ভোটারকে দুটি ব্যালটই দেয়া হবে, একটির বদলে আরেকটি নেওয়ার সুযোগ থাকবে না। ভোট দেওয়ার পর সংসদ নির্বাচন ও গণভোট দুটি ব্যালটই একই ব্যালট বক্সে ফেলতে হবে। অনেক ভোটারের প্রশ্ন, কেউ যদি শুধু সংসদ নির্বাচনে ভোট দিতে চায়, গণভোট না দিতে চায়, তাহলে কি সেটা পারবে? এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভোটার চাইলে গণভোটে সিল না দিতে পারেন, কিন্তু গণভোটের ব্যালট নিতে হবে এবং বক্সে ফেলতে হবে। যদি গণভোটের ব্যালটে কোনো সিল না থাকে, সেটিকে গণনার সময় বাতিল ভোট হিসেবে ধরা হবে। কিন্তু সংসদ নির্বাচনের ভোট তখনও বৈধ থাকবে। ভোট গ্রহণ শেষ হলে প্রিজাইডিং কর্মকর্তা আগে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করবেন। এরপর দুটি ভোট আলাদাভাবে গণনা করা হবে। গণভোটের ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে আলাদা ফরমে হ্যাঁ ভোট এবং না ভোটের সংখ্যা লিখে প্রকাশ করা হবে। প্রবাসী ভোটারদের ক্ষেত্রেও একই নিয়ম। তাদের কাছে আগেই একই খামে দুটি ব্যালট পাঠানো হয়েছে। ভোট দিয়ে দুইটি একই খামে ভরে দেশে পাঠাতে বলা হয়েছে। এই গণভোটে ভোটারদের 4টি বিষয়ের উপর মতামত দিতে হবে। সংক্ষেপে সেগুলো হলো: 1. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের পদ্ধতি। 2. দুই কক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চ কক্ষ গঠন। 3. সংসদের নারী প্রতিনিধিত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ 30টি সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা। 4. জুলাই সনদে উল্লেখ থাকা অন্যান্য সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার। এই 4টি বিষয়ে ব্যালটে লেখা থাকবে হ্যাঁ অথবা না। নির্বাচন কমিশনের ভাষ্য, ভোটারদের যেন বিভ্রান্তি না থাকে সেজন্য মাঠের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভোটের দিন কেন্দ্রে প্রয়োজনীয় দিক নির্দেশনাও থাকবে।